আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমি এর আগেও অনেক কয়টি ভিডিওতে আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি এবং আবেদনের প্রসেসটাও দেখাই দিয়েছি। যেহেতু এই আবেদনটির সময় আজকেই শেষ, যার কারণে আমি আপনাদেরকে শেষবারের মতো এই সার্কুলারটি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যারা এখনো আবেদন করেনি অবশ্যই আপনারা আজকের সারাটা দিন রয়েছে, এই দিনের মধ্যে আবেদনটি করতে হবে। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে আপলোড দিয়ে থাকি। যেহেতু আবেদনের শেষ সময়, আমরা আবার সব সার্কুলারগুলো আবেদনের শেষ সময় আমি আপনাদেরকে আবার জানিয়ে দিই। যারা আবেদন করতে চান শেষ সময়ের মধ্যে আবেদনটা করে নেবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাসে পদের সংখ্যা রয়েছে এবং আবেদনের প্রসেসটা বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সকল ধরনের তথ্যগুলো জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সরকারি নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন। এই যে অনলাইনের মাধ্যমে MOWR-teletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। এই ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে 10টি পদ রয়েছে। তো এই 60 মুদ্রা কাম কম্পিউটারে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা, টাইপিং এর একটা ভালো অভিজ্ঞতা, তাহলে আপনি 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার এই পদে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে মোট 2টি পদ রয়েছে 13 গ্রেডের। তো এই কম্পিউটার অপারেটরে যদি কেউ আবেদন করতে চান, তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞান শাখা থেকে তাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে। অর্থাৎ সায়েন্সের এই যে কোনো একটি সাবজেক্টের উপর অনার্স বা ডিগ্রি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলে আপনি এই 2 নম্বর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে মোট 9টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড় একটি পদের সংখ্যা বলা চলে। যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, তাহলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক, যেখানে 16টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে। যারা এসএসসি পাস করেছেন, বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস। আমি আপনাদেরকে একটু ট্রেডমার্ক করে দেখাচ্ছি এখান থেকে, জাস্ট এসএসসি পাস। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই, শুধুমাত্র এসএসসি পাসে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো আপনি এখান থেকে যে পদে ইচ্ছে সেই পদে চাইলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে 18 থেকে 32 বছর, এই সময়ের মধ্যে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। এরপর বিষয় হচ্ছে আবেদনের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আজকে কিন্তু 8 তারিখ, এই 8 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আমি ভিডিওটা একেবারেই সকালে করতেছি, পুরো দিন রয়েছে, 5টা পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে 8 তারিখ 8 জুন 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 8 তারিখ 5টার পরে কেউ কিন্তু আর আবেদন করতে পারবে না, অটোমেটিক্যালি ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এবং এই আবেদনটা করার প্রসেসটা হচ্ছে MOWR-teletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপরে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 3 এর মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। নিচের অফিস শাখায় আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং এটি প্রসেসটা হচ্ছে MOWR স্পেস ইউজার আইডি, তারপরে এই নাম্বারে সেন্ড করে দিবেন টেলিটকের 163 নাম্বারে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে এ পর্যন্তই ভিডিওটা শেষ করি এবং দ্রুতই আপলোড দিতে হবে। যেহেতু আজকে আবেদনের শেষ সময়, অবশ্যই আপনারা এই আবেদনটি আজকের সময়ের মধ্যে আবেদনটি করবেন। এটি কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। ধন্যবাদ। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।